তাহলে চলেন আজকে কোথাও গিয়ে ঘুরে আসি। আজকে ঘুরতে যাব কেন? সারাদিন বাসায় থেকে আপনাকে নিয়ে গল্প করব। গল্প করলে আদরও করতে হবে। ওকে, তবে আদর করার সময় আমি আপনাকে নিশি বলে ডাকবো। কেন সুমাইয়া বলে ডাকতে কি সমস্যা? আসলে আপনাকে তো নিশির ব্যাপারে বলাই হয়নি। আসলে আমার একটা গফ ছিল, নাম ছিল নিশি। তো এখনো কি আছে নাকি ব্রেকআপ হয়ে গেছে? না, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমাকে ভালোবাসতে শিখিয়েছে সে। ওকে প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। ও দেখতে আপনার থেকে অনেক বেশি সুন্দরী। ওর হাসিটা কি মায়াবী, আপনাকে বলে বোঝাতে পারবো না। ওর চাহনিতে নিজেকে হারাতাম বারে বার। উফ, কি চাহনি তার! নিজেকে হারাতেই মন চাইতো। ওর হাসিটাই মধু মিশানো ছিল, তাই হাসিটা বারবার দেখতে চাইতাম। তারপর ওর হাত ধরেই সব কিছু। আমি সব মিথ্যা বলে যাচ্ছি। কি শিখেছিলেন? কিস করা, আরো অনেক কিছু। আরো অনেক কিছু মানে? সুমাইয়ার রাগটা এবার তার চেহারায় ফুটে উঠতেছে। মানে বুঝেন না, ওই আর কি, ওই। আপনি এত খারাপ, ছি। আমি মনে করেছিলাম আপনি ভালো মানুষ, কিন্তু আপনার চরিত্র এত খারাপ, আগে জানলে আমি কখনো আপনাকে বিয়ে করতাম না। আমি তো আপনাকে সত্যি বলে দিলাম। কথা বলবেন না আপনি আমার সাথে। বলেই খাবারের প্লেটটা নিয়ে রুমে চলে গেল। আমি আর হাসি থামিয়ে রাখতে পারলাম না, জোরেই হেসে উঠলাম আমি। আমাকে নিয়ে মজা নেওয়া, দেখো এবার কেমন লাগে। আর এসো আমার সাথে মজা করতে, তখন আমিও দেখিয়ে দিব মজা কাকে বলে। এসব ভাবতে ভাবতে হাসতে লাগলাম আর মোবাইল টিপতে লাগলাম। এদিকে সুমাইয়া খাবারের প্লেটটা নিয়ে টেবিলে রাখলো। রাগটা এখনো কমেনি। সুমাইয়ার রাগী মুখটা ভাবির নজরে পড়ে যায়। কি হলো সুমাইয়া, রেগে আছো কেন? ভাবি, ওনা আজকে আমাকে একটা কথা বলেছে। কি কথা? ওনাকে একজনকে ভালোবাসতো, তার সম্পর্কে বলেছে। কি বলেছে শুনি একটু। ও বলেছে। সুমাইয়া সব কথা ভাবিকে বলল। তুমি সত্যি একটা বোকা মেয়ে। কেন? হোসেন করবে প্রেম, তাও আবার অচেনা মেয়ের সাথে? তুমি জানো লাইফের সবচেয়ে ভালো বন্ধু আমি আর হাবিবা। আমাকে আর হাবিবাকে ছাড়া ও অন্য কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথা বলতে পারেই না, আর ও নাকি করবে প্রেম। তুমি একটা বোকা, আর তাই তোমাকে মুরগি বানিয়ে ছেড়েছে। ও যে বললো। তোমাকে আমি কিভাবে বুঝাই? আচ্ছা, কাল রাতে হুসাইন তোমার গায়ে হাত দিয়েছে। সুমাইয়া কিছু না বলে মাথা নিচু করে রইল। যে নিজের বউয়ের সাথে প্রেম করতে পারে না, ও নাকি আবার বাইরে প্রেম করবে, এটা তুমি ভাবলে কি করে? তুমি রুমে গিয়ে দেখো, তোমাকে বোকা বানিয়ে ও এখন হাসতেছে। আর পাগলটাকে একটু রোমান্স শিখিয়ে দিও। সুমাইয়া রাগী মুখটা নিমিষেই হাসিতে ভরে গেল। তারপর সেখান থেকে রুমের দিকে চলে আসলো। এদিকে আমি এখনো হাসতেছি সুমাইয়াকে বোকা বানিয়ে। হঠাৎ কারো রুমে আসায় হাসিটা থামিয়ে ফেললাম। তাকিয়ে দেখি সামনে সুমাইয়া রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি আমাকে বাঁচালেন। আমি আবার আপনাকে বাঁচালাম কিভাবে? আমি তো ভেবেছিলাম আপনাকে প্রেম শিখিয়ে তারপর প্রেম করতে হবে, কিন্তু আজকে জানতে পারলাম আপনি আগে থেকেই প্রেম করতে পারেন। তাই আজ থেকে আমার সাথে প্রেম করবেন, ওকে? আর নিশি, মন থেকে ধন্যবাদ আমার হিরোটাকে প্রেম শিখিয়ে দেওয়ার জন্য। মানে? মানে হলো, আপনি আগে যা করেছেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন থেকে আপনি আমার আর কি? আর শুধুই আমার। বলেই সুমাইয়া পাশে এসে বসলো। আপনি এখানে বসলেন কেন? এখানে কি নিশি বসলে খুশি হতেন? হুম। আচ্ছা, এখানে যদি নিশি বসতো তাহলে আপনি কি করতেন তাকে? তার মাঝে হারিয়ে যেতাম। ও, এত ভালোবাসেন তাকে? হুম, প্রচুর ভালোবাসি। আপনি কচু পারেন ভালোবাসতে। মানে? আপনি নিজের বউকেই ভালোবাসতে পারেন না, আবার এসেছে মিথ্যা বলতে যে আমি ভালোবাসতে পারি। সুমাইয়া মুখটা বাঁকা করে কথাগুলো বলল। আপনাকে ভালোবেসে কি করব? আপনি তো আমার বউই। বউকে কি ভালোবাসতে হয় না? হয় কেন? তাহলে আমার ভালোবাসা কোথায়? আপনাকে কি আমি মেনে নিয়েছি নাকি যে ভালোবাসা দিব? তাহলে এখন মেনে নেন। আমি আপনাকে মেনে নিতে পারবো না, কারণ আপনি আমার সাথে চিট করেছেন। ভালোভাবে বলতেছি, কানে যাইতেছে না না? দোষটা দিলে আবার ঠিকই রাজি হবেন। আচ্ছা, আপনি এখন একটু জানতো, আমি ঘুমাবো। আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। পরে সময় পেলে দিব। বলেই ঘুমানোর জন্য পাশ কাটিয়ে ঘুমিয়ে গেলাম। সুমাইয়া চলে গেল। আমি ফোনটা বের করে হাবিবাকে কল দিলাম। কয়েকবার রিং হওয়ার পর হাবিবা ফোনটা রিসিভ করলো। হ্যালো হোসেন, বল কি বলবি? তুমি কোথায় জানো? বাহ, ভূতের মুখে রাম নাম, তা এত মিষ্টি করে বলার কারণটা জানতে পারি? তোমাকে কাছে পেলে 2 হাত দিয়ে তোমার গালগুলোতে আদর করে দিতাম।
আমার এত সুন্দরী পরীর মতো বোন থাকতে তুই আমাকে আদর করবি কেন? যা আদর করার সুমাইয়াকে গিয়ে কর। আগে তোকে আদর করব, তারপর ওই পুলিশ গুন্ডাটাকে করব। তোকে পেয়ে নেই একবার হাতের কাছে। কেন, কি হয়েছে যেন বলবি তো? হাবিবা, তুই কি জানতি যে সুমাইয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল? কেন? তাহলে বলিসনি কেন? আমি ভেবেছিলাম তুই হয়তো জানিস। কেন, কি হয়েছে? ছোট থেকে তোর প্যারা নিয়ে বড় হয়েছি, এখন তুই চলে যাবি অন্যের ঘরে, তাই তোর একটা বোন দিয়ে যাচ্ছিস। হোসেন, ওর মনটা একবার তোর মনের সাথে মিলিয়ে দেখ, তুই হারিয়ে যাবি ওর মাঝে। সময় একটু রাখি, তবে ওর মনটা অনেক ভালো, যা তুই ভাবতেও পারবি না। শেষ হয়েছে তোর ভাষণ? যা সত্য তাই বললাম। ওই তুই জানিস যে আমি যদি সুমাইয়াকে আদর না করি তাহলে ও বন্দুকের ভয় দেখিয়ে আমাকে সব কাজ করায়। তা আর কি করিয়েছে? তুই মজা নিতেছিস আমার সাথে? আরে না, তুই কিস করেছিস কিনা সেটাই জানতে চাইছিলাম। রাখ, তোর বিয়েটাই যদি আমি প্যাচ না লাগিয়েছি না, তখন দেখবো তোর কেমন লাগে। তা কি বলে প্যাচ লাগাবি? বলবো তুই মেয়ে ভালো না, নেশা করিস, আর কয়েকটা ছেলের সাথে প্রেম করিস, আরো অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, তা বলবি না যে সুমাইয়া তোকে কিস করেছে? হুম। তাই নাকি? কবে, কখন? বাসরাতে তোর বোন আমাকে লিপ কিস করেছিল। ও, তার কি করেছিল? আর কি করবে, কিছুই করেনি। তুই মানুষ হবি না, ফোন রাখ। ঝাড়ি মেরে ফোনটা কেটে দিল। আমি ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো প্রায় দুপুরের একটু আগে। চোখ খুলে তাকিয়ে দেখি সুমাইয়া বুকের উপরে ঘুমিয়ে আছে। আমি কিছুটা অবাক হলাম। ও কখন আমার বুকে এসে শুয়ে ঘুমিয়ে গেল তা নিজেও জানি না। এসব ভাবতেছিলাম, তখনই সুমাইয়া হালকা নড়ে উঠলে হাজারো প্রশ্ন করবে, তাই আমি আবারও ঘুমের ভান ধরে ফেললাম। সুমাইয়া উঠে দেখে আমি এখনো উঠিনি, তাই ও আবার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সুমাইয়া বলে উঠল, এই যে মিস্টার, আপনি এত রাগ করেন কেন বলুন তো? আমি কি দেখতে এতই খারাপ যে আমাকে আপনি আদরটা পর্যন্ত করেন না? আপনি একদম খারাপ একটা লোক। মেয়েদের সাথে ঠিকভাবে কথাই বলতে পারেন না, সে আবার বলে আমি ভালোবাসতে জানি। আপনি খারাপ একটা লোক। আপনাকে কয়েক বছর জেল রাখা উচিত, নিজের বউকে ভালো না বাসার অপরাধে। আপনি এত খারাপ, তাও কেন আপনাকে এত ভালোবাসি আল্লাহই জানে। সেই কলেজের ছেলেটার প্রেমে পড়েছিলাম, তখন তো দাড়িও ছিল না আপনার, তখন থেকে ভালোবাসি। আর নবাব জাদা নাকি আমাকে চেনেই না। অযথাই বকবক করতেছি কেন? এগুলো উনি শুনলে কাজে দিত। ওই ওঠেন, এখন একটু আদর করেন না প্লিজ। সুমাইয়া আমাকে নাড়া দিয়ে বলল, এখন চোখ খুললে পরিস্থিতি খারাপ হয়ে যাবে, তাই চুপ করে রইলাম। শয়তানটা ওঠে না। আপনাকে এইভাবে ঘুম থেকে জাগাতে পারবো না, আপনাকে আমার মতো করে ঘুম ভাঙাবো। ওরে আল্লাহ, এই মেয়ে না জানে কিভাবে ঘুম ভাঙাই। এই মেয়ে আমাকে কলেজ থেকে ভালোবাসে, আর আমি আজকে জানলাম আমি যার উপর 1 মাস ধরে ক্রাশ খেয়ে আছি সে কিনা আমার উপর 4 বছর ধরে ক্রাশ খেয়ে আছে। বাহ, কি আনন্দ! এসব ভাবছিলাম, তখনই আমার গালে সুমাইয়ার নরম ঠোঁটগুলো ছোঁয়া লাগলো। আমি ভিতরে ভিতরে আটকে উঠি, তাও নিজেকে নর্মাল রেখে শুয়ে রইলাম। সুমাইয়া অনেকগুলো কিস করে তারপর আবার সেই জায়গায় শুয়ে গেল। এখন আর কোনো কিছুই বলতেছে না। ভাবলাম ঘুমিয়ে গেছে, তাই হালকা করে চোখ খুললাম। দেখি সুমাইয়া এখনো তাকিয়ে আছে আমার দিকে, তাই আবার চোখগুলো বন্ধ করে ফেললাম। ওই আপনি সজাগ? চোখ খুললাম না, যা হবার তা দেখা যাবে, কারণ খুললে বিপদ আরো বাড়বে। আপনি ঘুমানোর অভিনয় করতেছেন, আমি তা বুঝে ফেলেছি। এখন ভালোই ভালো চোখ খুলেন, নাহলে আমিও দেখবো আপনি কিভাবে চোখ বন্ধ করে থাকতে পারেন। আমি চোখ খোলার ছেলে না, তা সুমাইয়া জানে না, কারণ খুললে এখন আরেকটা জিদ ধরে বসে থাকবে, তখন পড়তে হবে আরেক ঝামেলায়। চোখ খুলবেন না তাই তো? তো দেখেন আমি কি করি। বলেই বুক থেকে মাথা তুলে নিল। মনে মনে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। এই মেয়ে যে কি করে বসে আল্লাহই জানে। চোখ না খুলে কি ভুল করলাম নাকি এসব ভাবতেছিলাম, তখনই আমার নাকে কারোর গরম শ্বাস পড়তেছিল। বুঝে গেলাম সুমাইয়া আমাকে লিপ করতে যাচ্ছে, তাই চোখ খুলে ফেললাম, ওর মুখে হাত দিয়ে আটকে ফেললাম। ওই আমি সজাগ ছিলাম। সুমাইয়া আমার এতটা কাছে যে ওর শ্বাসটা আমার নাকে পড়তেছে। সুমাইয়া উঠে বসলো। তাহলে এতক্ষণ ঘুমানোর ভান করেছিলেন কেন? এমনি ভালো লাগছিল না তাই। ও, তা আর কিছুক্ষণ চুপ থাকলে পারতেন, তাহলে তো আমার কাজ শেষ হয়ে যেত। মানেটা বলবো না, ট্রায়াল দেখাবো। থাক, বলাও লাগবে না, ট্রায়ালও করে দেখানো লাগবে না, আমি বুঝে গেছি। তা কি বুঝেছেন? কিছুই না। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন? ওরে আমার কিউট বরটা জানতে চাইবে আর আমি বলবো না, এটা কি হয়? এসব না করে সোজা হয়ে বসেন, আর আমি যা বলি তার সোজা আর সত্যি করে উত্তর দেন। ওকে জানো, বলো কি বলবে। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? ঘুমের ভান ধরে সবই শুনেছেন।
কিন্তু আপনি আমার পরিবারে জানালেন কিভাবে? হাবিবার মাধ্যমে আপনার আম্মুর সাথে কথা বলি। আপনি আম্মুকে কি বলেছিলেন? আমি না, হাবিবা আমার আর আপনার বিয়ে নিয়ে কথা বলেছিল। ও তা আম্মু কি বলেছিল তখন? আপনাকে নাকি ঠিক করার জন্য আমার মতো মেয়েই নাকি লাগবে, তাই উনি আমাকে পছন্দ করে ফেলেন আমার কিউট বরটার জন্য। ও তার মানে এসবের মূল শয়তানটা হলো হাবিবা। ওই হাবিবা আমার কাজিন, তো হিসাব করে কথা বলবেন। আপনার কাজিন আমাকে এতদিন জ্বালিয়েছে, আর এখন আপনি সিরিয়াল মেনটেন আছে বলতে হবে। ওই আপনি মানুষটাই তো এমন যাকে ভালোবাসা যায়। আপনি আমাকে প্রথম দেখেছিলেন কোথায়? আপনার ভাইয়ার বিয়েতে। আপনি আমার ভাইয়ার বিয়েতে আসছিলেন? তখনই আপনাকে প্রথম দেখেছিলাম। আপনি কি হিসেবে এসেছিলেন ভাইয়ার বিয়েতে, মানে পাত্রপক্ষ নাকি কনে পক্ষ হয়ে? পাত্রপক্ষ হয়ে। আপনি পাত্রপক্ষ হলেন কিভাবে? ওই বাড়ির ছোট বউ আমি, তাহলে আপনিই বলেন আমি কোন পক্ষের হব? ওই আপনি কি তখন ছোট বউ ছিলেন নাকি? ছিলাম। আপনি আমার আম্মুকে জিজ্ঞেস করেন। আমার কেন জানি মনে হয় আমি পাগল হয়ে যাব। আমি আপনাকে আমার প্রেমে পাগল করে ছাড়বো। আমাকে সাইড দিন, আমাকে আম্মুর সাথে কথা বলতে হবে। আরে বসেন, এত তারা কিসের? সারাদিন তো সময় পড়েই আছে, তখন কথা বললেন না হয়। এখন আমাকে একটু আদর করেন। এখন আমাকে যেতে দিন, পরে এসব নিয়ে ভাববো। ঠিক আছে, তবে আপনি আজ থেকে আমাকে তুমি অথবা সুমাইয়া নাম ধরে ডাকবেন। আমি পারবো না। আপনাকে পড়াতেই হবে, না হলে আমাকে আমার পথ বেছে নিতে হবে। মানে? মানে হলো আপনার থেকে আপনার ইজ্জত কেড়ে নিব। ইন্না লিল্লাহ। আপনি সাইড হন, আমি বেরোবো। সোমাইয়া আর কিছু না বলে সাইড হয়ে গেল। আমি আর দেরি না করে বাহিরে বেরিয়ে যেতে লাগলাম। তখনই সোমাইয়া ডাক দিল। ওই শোনেন, কি বলেন? মুখটা ধুয়ে তারপর বাইরে যান প্লিজ। লাগবে না। তারপর সেখান থেকে চলে আসলাম বাহিরে। সোমাইয়া পিছন থেকে বলে উঠল, কেউ যদি কিছু বলে তখন আমাকে আবার বলতে পারবেন না বলে রাখলাম। সোমাইয়া অযথা কথা বলে আমাকে আটকাতে চাইতেছে, এটা বুঝতে পারলাম। তাই ওর কথা কানে না নিয়ে সোজা চলে আসলাম। সোমাইয়া আর কিছু না বলে শুয়ে শুয়ে হাসতে লাগলো। আমি সোজা চলে গেলাম ড্রয়িং রুম। গিয়ে দেখি ভাবি বসে আছে। ভাবি আম্মু কই? ভাবি আমার দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। তারপর হঠাৎ করে হেসে দিল। কি হলো, হাসছো কেন? এদিকে আসো। না, আগে বলো আম্মু কোথায়, তারপর আসবো। এদিকে আসতে বলছি আমি। ধুর, ভালো লাগে না, বলো কি বলবে। ভাবি সামনে গিয়ে দাঁড়ালাম। কানটা এদিকে নিয়ে আসো। কেন? এমনি বলছি, তাই আনো। বলো। বলেই কানটা ভাবির কাছে নিয়ে দিলাম। তোমাকে যে সুমাইয়া আদর করে সেটা কি আমাদের দেখাতে এসেছো? মানে? ভাবি আয়নার দিকে ইশারা করে বলল। মানেটা এদিকে তাকালেই দেখতে পারবে। আয়নার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। সোমাইয়া লিপস্টিক দেওয়ার ঠোঁট দিয়ে আমার গালগুলো লাল করে দিয়েছে। একেবারে ঠোঁটের স্পষ্ট দাগ ফুটে উঠেছে। যে কেউ দেখলেই বুঝতে পারবে এটা কিস করার দাগ। এই জন্যই সোমাইয়া হয়তো বলেছিল মুখ ধুয়ে আসতে। দূর, কি শরমটাই না পেতে হলো। এসব ভাবছিলাম, তখনই ভাবি বলে উঠল, ছোট সাহেব, এত ভাবের কিছুই নেই, যান গিয়ে মুখ ধুয়ে আসেন। গালে হাত দিয়ে সোজা রুমে চলে আসলাম। সোজা চলে গেলাম ওয়াশরুমে। সোমাইয়া আমাকে দেখে আবার হাসতে লাগলো। এমন হাসি হাসতেছে যেন অনেক মজা পাইছে। আমি মুখ ধুয়ে বাহিরে এসে দেখি সোমাইয়া এখনো হাসতেছে। এত হাসার কি আছে? আগে বলেছিলাম, কিন্তু আপনি না শুনে চলে গেলেন। এখন হলো তো শিক্ষাটা। আপনি মানুষই ভালো না। বলেই আবার নিচে চলে গেলাম। গিয়ে দেখি ভাইয়া বাসায় এসে গেছে, আর ভাবি আর ভাইয়া হাসতেছে। কি ছোট সাহেব, এখন বলেন কি লাগবে আপনার? ভাবির দিকে শরমে তাকাতে পারতেছি না, তাও শরম ভেঙে ভাবির কাছে গেলাম। ভাইয়া আর ভাবি পাশাপাশি বসে আছে। ভাইয়া একটু সরে বসো তো। কেন? সরে বসো, তারপর বলতেছি। ভাইয়া সরে বসতে আমি ভাবির কোলে মাথা রেখে শুয়ে গেলাম। এই, তুই আমার বউয়ের কোলে মাথা রাখলি কেন? তোমার বউ লেখা আছে কোথাও? তোর নিজে বউ থাকতে আমার বউয়ের কোলে মাথা রাখতে শরম করে না তোর? ওইটা বউ না, চল্লা। বলতে গিয়ে থেমে গেলাম। ওই তোমরা দুজন থামলে। ছোট সাহেব, বলো কি বলবে? ভাবি আমাকে একটা সত্যি কথা বলবে।